হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমাদের চতুর্থ দিন, তো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, হ্যাঁ চতুর্থ দিন। বাট কাল থেকেই একটু অভিজ্ঞতা খারাপ। সকাল থেকে অনেক ঘটনাবলী ঘটেছে। এই যে আমরা যাচ্ছি এখন ধবলগিরি, এসে গেছি স্ট্যান্ডে। এখানে এখন অনেকে তো সবাই তো ওইভাবে উঠতে পারবে না। এই যে আমরা কলিঙ্গ স্তম্ভ, এটা আচ্ছা ঠিক আছে, शांति दया क्षमा। আচ্ছা उड़िया में शांति दया क्षमा। খন্ডগিরি উদয়গিরি যাওয়ার জন্য এর ভিতরে সুরঙ্গ আছে। আমরা এখন পাহাড়ের ওপরে এই ধবলগিরি যে স্তূপে এসেছি। এই যে এখানে গুপ্ত সুড়ঙ্গ আছে, গুপ্ত সুড়ঙ্গ আছে এখানে। এই উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার রাস্তা। এই যে গুপ্ত সুড়ঙ্গ, কি ভিউটা দারুণ। এইটা না নদীটা, এই যে মানে সম্রাট অশোকের যুদ্ধের পরে রক্তের নদী বয়ে গেছিল না, কলিঙ্গ যুদ্ধের পরে যেটা। আর তোমার ওই উনি বন্ধ করে দিল যুদ্ধ যে কারণে, ওইটাই সেইটা। ওই দূরে জলটা ওপর থেকে আরো ভালো দেখা যাবে বলছে। হ্যাঁ টেম্পল, আর কি জানো কি কেদার গৌরী, কেদার গৌরী। কি হলো সবাইকে? আমরা এই লিঙ্গরাজ টেম্পল থেকে বেরিয়ে এখন এই খেলাম দাদার দোকানে পাশেই, এই যে দোকানটাতে। খুব ভালো দাদা, খাবারটাও খুবই ভালো। খেয়ে আমরা এখন যাচ্ছি মোটামুটি। এখানে লিঙ্গরাজটা দেখলাম, একটু টাইম শর্ট ছিল বলে ওই কেদার গৌরী আর যে সাইডের যে সিদ্ধেশ্বর যে আছে না, ওটা আমরা যাইনি, একটুই ছিল। যেহেতু টাইমটা আমাদের একটু শর্ট আছে, পুজো দেওয়ার ব্যাপার আছে, তো কালকে ঘট শর্ট করে দেখছি। এবার আমরা যাব হচ্ছে ইয়েতে, উদয়গিরি খণ্ডগিরিতে আমরা যাচ্ছি। ওখানেও যতটুকুনি হবে দেখবো। মোস্ট প্রবলি নন্দনকাননে হয়তো ঢুকবো না, কারণ মা বাবাও ঢুকতে চাইছে না। আর নন্দনকাননে বেকার টিকিট কাটবো, সময় হবে না। মেয়েও এখনও অতটা, আরেকটু তো আসবোই, পুরী মোটামুটি তো আসা হয়। তো এর পরের বারে নন্দনকানন আর চিলকাটাতে যাবো। নন্দনকাননটা এই ট্রিপের মধ্যে ইনক্লুড ছিল, কিন্তু আমরা আর কি আমাদের সময় হবে না বলে যাচ্ছি না। তো এবার আমরা এই যাচ্ছি, রওনা হব। এই খেয়ে নিলাম। আমরা এখন এসছি উদয়গিরি খণ্ডগিরি দেখতে। আমি তো ভিডিও করছি।
আমরা এখন কেভসের মধ্যে কেভসে উঠছি আমরা। পুরো কেভস, আর এগুলো একটা মন্দির। হা 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 হো 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 হো। ওয়াও, ওয়াও, আজকে আমরা ভালোই ঘুরছি সকাল থেকে। ধৌলগিরি, তারপরে আরও অনেক স্পট দেখে খণ্ডগিরি, উদয়গিরি দেখতে এসছি। জাস্ট ইম্যাজিন, দারুণ। ছোটোবেলায় দেখেছিলাম মানে পাহাড় কেটে এরকম গুহা গুহা তৈরি করে পুরো বিল্ডিং, মানে অভূতপূর্ব, অপূর্ব। কি কি সুন্দর পুরোটা, ওই দিকেও মানে বিরাট বড় আর কি। যাচ্ছি, নাহলে আমার মনটা খুঁতখুত করবে, সামনে দিয়ে চলবো। আর সত্যি কথা, নন্দনকানন এই রোদে ঘোরাই যাবে না। এলাম বাড়ি ফিরে, তাড়াহুড়ো করে পুরো স্নান টান করে মেঘুকে খাইয়ে, সে মেঘুর নাকে মুখে বেরিয়ে যাচ্ছে খাবার, এমন অবস্থা। তারপরে নতুন জামা কাপড় পরে সব যাচ্ছি পুজো দিতে। যে মামা যাচ্ছে, এই যে শিবরানী, এই যে একটা মামা, এই যে জুই, রিবাঙ্কু, এই ওই লিঙ্গরাজ টেম্পল আছে না, বিশাল বড় শিবের, ওইখানেও ঢুকলাম তো আমরা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা পুরী জগন্নাথ ধামে এসছি পুজো দেব। সত্যি বিকেলেই ভালো লাগে। তোমার সুবিধা রকম কি দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজো দিয়ে এসে বসা যাবে নাকি? ও পরিষ্কার করেছো? হুম, আমরা পিছন দিক দিয়ে ঢুকি, মন্দিরটা দেখো নিখুঁত করে বানানো। আর দীঘাটা নামি না, হেঁটে হেঁটে চলে যাবে। আমি নিচ্ছি, দাঁড়াও। পুরীর মন্দির, পুরীর মন্দির কাকাই আস মা, মেঘের মাথা থেকে এটা খুলে দাও তো, কষ্ট হবে আবার যাস না। कटत नाही पिया गरनि दस पिया रे गम परे स पिया कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया करी आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो बरन मोरी बरन मोरी बरन मोरी ननद से बरन मोरी ननद
मनि ध पम गरे ग रे सा नि रे सा सा हे मिलन तो है यार हे मिलन तो है रे मिलन तो है आई रे খুব সুন্দর, মানে পুরো আমাদের ওখানকার মতো, হেভি টেস্টি, দারুণ লাগছে খেতে। এটা আমরা ওই মাসির হোটেল যে আছে সেই হোটেলে, এই যে মেয়েকে নিয়ে সারাদিন কোলে কোলে ঘুরেছি 7:30 থেকে, বিকেলবেলাতে এসে হচ্ছে পুজো দিয়েছি, মানে সাইড পুরো ঘুরে এসে ভুবনেশ্বর থেকে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে পুজো দিতে মানে ওখানে ধকল, মানে মেঘকে হ্যাটস অফ, কারণ মানে ও সমানে আর কি, মানে কি বলবো, এত ঘোরার পরও সকাল থেকে পুজো দিয়েছে। তারপর ওদেরকে হোটেলে রেখে আমরা এই যে গজা কিনতে এসেছি, কেনা হয়ে গেছে, শপিং করেছি, করে এবারে তো হচ্ছে তাও একটু সমুদ্রের ধার দিয়ে ধরে বাড়ি ফিরবো। এই যে অমিত এখানে, এই বাড়ি ফিরলাম, সারাদিন বিধ্বস্ত গাড়ি নিয়ে। এই গাড়ি নিয়ে সবাইকে আমি সাজেশন দেব যে ভালোভাবে খোঁজ নিয়ে ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করতে নিজেরা যদি করো, অথবা যে হোটেলে আছো সেই হোটেল যে গাড়িকে সাজেশন করবে সেই গাড়ি বুক করতে, বা নিজে থেকে করলে গাড়ির পেপার সমস্ত চেক করে নিতে। ট্রাভেল এজেন্সির সাথে তো ঝামেলার শেষ নেই, তারা আমাকে আবার এক্সট্রা টাকা চাইছিল আমাদেরকে, তো আমরা সেটা রাজি না হওয়ায় তারা খুব ঝামেলা করছিল। এবং নতুন যে ড্রাইভার পরের দিন, সে তো জানতোই না এই ঘটনা আগের দিন ঘটেছে, কারণ সে তো ভাবতেই পারছে না এত কমে সে যাবে। 2800 টাকার মধ্যে হচ্ছে 1800 টাকা দেওয়া হয়ে গেছে, 1000 টাকা দেওয়া বাকি ছিল। সে অলরেডি দেরি করে এসছে, পরের নেক্সট দিনকে বলছে পেট্রোল ভরছি, তারপরে এসে আবার বলছে পেট্রোল ভরার জন্য টাকা চাই। সে জানতোই না আগের দিন ঘটনা ঘটেছে, তো সে তারপরে বলছে যাবো না, টাকা না দিলে আগে। এবার আমরা কি করে আগে পেমেন্ট করে দেবো, আগে এরকম ঘটনা ঘটেছে, যদি আবার ঘটে আজকে। তো এই সমস্ত নিয়ে গন্ডগোল। শেষ পর্যন্ত সে ড্রাইভার যায়, তাকে আমরা বোঝাই যে এরকম হয়েছে ভাই। তো সে বোঝে ব্যাপারটা, ট্রাভেল এজেন্সি তো ফোনই ধরছে না, কোনো যোগাযোগই করছে না যে ট্রাভেল এজেন্সি থেকে আমরা বুক করেছিলাম। তো ফাইনালি আলটিমেটলি আমরা ঘুরে এসে কিন্তু সেই ছেলেটিকে এক্সট্রা আরও 200 টাকা কিন্তু দিই। 300 টাকা বলেছিল ট্রাভেল এজেন্সি আরও এক্সট্রা দেওয়া, আমরা কিন্তু 200 টাকা দিই। কথাটা হচ্ছে টাকা দেওয়া না, কথাটা হচ্ছে হিউম্যানিটি, যোগাযোগ করা। কোনো কমিউনিকেশন করছে না, এরকম বিপদের মধ্যে পড়ে গেছি। তো সবাইকে বলবো খুব বুঝে শুনে বুক করবে। এরকম অভিজ্ঞতা পুরীতে কখনো হয়নি, প্রত্যেকেই ভীষণ ভালো, মাঝে মাঝে এরকম হতে পারে। তো যাই হোক, খুব মানে হেট্রিক ডেজ গেছে, মানে বলার কথা না, সব মিলিয়ে। যাই হোক, নেক্সট দেখো তোমরা, লাস্ট আরেকটা এপিসোড আছে এই ব্লগের।